হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে প্রিমিয়ার ব্যাংক এই শেয়ারটি কেমন হতে পারে আগামীতে, তার প্রাইস। তো এই বিষয় নিয়ে আলোচনা থাকবে পুরো ভিডিওতে। তো আশা করব আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন। এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে প্রিমিয়ার ব্যাংক গত বছরের তুলনায় এবছর ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে এবং হচ্ছে যে তারা লাস্ট 2 ইয়ার্স ধরে ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়ে যাচ্ছে। তো আমরা যদি সেদিকে খেয়াল করি তাহলে দেখব যে 12.5% ক্যাশ এবং হচ্ছে যে 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে তারা এই বছরে। তো হঠাৎ করেই আমরা দেখতে পাই যে এই শেয়ারটির একটা সাস্টেইন ক্রিয়েট করে প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল। এবং আমরা যদি দেখি যে একটু দীর্ঘ সময় ধরে তাহলে দেখব যে এপ্রিলের 2021 সালের যেখানে তাদের প্রাইস ছিল 10 টাকা 70 পয়সা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট হাইয়েস্টে যায় 17 টাকা 80 পয়সা। তো এটা আমাদের জন্য খুবই লং টার্মের একটা ভালো রিটার্ন ছিল, কারণ যারা ওই মোমেন্টে ইনভেস্টমেন্ট করেছিল সে বছরেও একটা ডিভিডেন্ড ভোগ করেছে এবং এই বছর যদি তারা ডিভিডেন্ডটা ভোগ করে তাহলে লং টার্মে দেখা যাচ্ছে যে একটা শেয়ার থেকে আপনি 1.5 থেকে 2 বছরেই একটা ডাবল মানি রিটার্ন পাচ্ছেন। এটাই হচ্ছে শেয়ার বাজারের মজা, যে আপনি কম সময়ে অন্যান্য জায়গা থেকে ডাবল মানি রিটার্ন পাচ্ছেন। তো আপনাকে জাস্ট বুঝে শুনে বিনিয়োগটা করতে হবে। এখন অনেকে বলতেছেন যে প্রাইস কি আরো নামবে। আমি বলবো যে এটা জাস্ট তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আমি এটাই মনে করি। কারণ হচ্ছে যে তার আরএসআইটা অনেক উপরে উঠে গিয়েছিল, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যেটা আপনার ইনভেস্টমেন্টের জন্য অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই প্রাইসটা এতটুকু নামে। এবং অনেকে বলতে পারেন যে এখন কি আমার ইনভেস্টমেন্ট করে এই ডিভিডেন্ডটা নেওয়াটা যৌক্তিক কিনা। আমি বলবো যে এই স্টকটির আমরা জানি যে রেকর্ড ডেট 20 তারিখে। তো আমার মনে হয় যে আরেক 2-1 দিন দেখাটা উচিত, যে আসলে যেহেতু তার ম্যাকডিটা নিচের দিকে টার্ন করছে, তো আমার মনে হয় যে সেখান থেকে হয়তো আবার ইউ টার্নটা নিতে পারে। এর ফলে হয়তো দেখা যেতে পারে আবার প্রাইসটা আপওয়ার্কে যাওয়ার চেষ্টায় থাকবে। এবং এখন আপনি নিয়ে যদি চিন্তা করেন যে 2 দিনের ভিতরে আপনার শেয়ারটির থেকে কি ভালো রিটার্ন আসবে কিনা, আমি বলবো যে না। আপনি যদি প্ল্যান করেন যে আরো 1-1.5 বছর, কারণ এই বছরে ডিভিডেন্ড ভোগ করেন, তার বাদে হচ্ছে যে পরের বছরটা ভোগ করেন, করে নিয়ে 1 বছরে দেখেন আপনি কিন্তু 2বার ডিভিডেন্ড ভোগ করে ফেলতেছেন। করে তার বাদে হচ্ছে গিয়ে আপনি একটা টাইম গিয়ে তার বাদে সেল করেন, তাহলে গিয়ে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আপনি রিটার্নও ভালো পাবেন, আপনার রিস্কটাও কম থাকে। আপনার প্রথমত হচ্ছে যদি প্ল্যানিংটা থাকে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকের ম্যাক্সিমামই আমরা শেয়ার দেখতে পাই যে যখন ডিভিডেন্ড ডিক্লারেশন করে তখন হচ্ছে যে আস্তে ধীরে 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 সেটার প্রাইসটা অনেক ফল করে যায় এবং করে দেখা যায় যে রেকর্ড ডেটের পরেও একটা আরো নিচে নেমে আসে। তো আমার কাছে প্ল্যান থাকবে যে আপনি 1 বছরের প্ল্যান করেন। 1 বছরের প্ল্যান করলে দেখা যাবে যে এখন যদি আপনি কিনেন, ডিভিডেন্ড বুক করেন, আবার কিন্তু রেকর্ড ডেটের পরে সেটার প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে, যেটার ফলে কিন্তু আপনিও তখন আরো কম দামে আরো শেয়ার পাবেন, যেটার ফলে আপনার অ্যাভারেজ কস্টিংটা শেয়ারের প্রাইস কিন্তু অনেক কমে আসবে। এর ফলে কিন্তু আপনি যখন আবার তার প্রাইসটা হাইক হবে তখন গিয়ে নিয়ে আপনি সেল করলে আমার কাছে মনে হয় যে ভালোই হবে। আর এখন যেটা মনে হচ্ছে যে এই শেয়ারটি আরো কিছুদিন সময় নিয়ে হয়তো আরো কিছুটা এগোতে পারে। বাট ব্যাংকের শেয়ার আমরা সবসময় দেখি যে খুব র্যাপিডলি চেঞ্জ হয় না, একটু সময় লাগে। যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পছন্দ তাদের জন্য একটা ভালো রিটার্ন, কিন্তু যারা শর্ট টার্মে 3 মাস 6 মাস তাদের জন্য আমি মনে করি না যে সুইটেবল রিটার্ন হবে সেটা। তো এই ছিল আমার প্রিমিয়ার ব্যাংক নিয়ে আলোচনা। আশা রাখি আপনারা জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এবং আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।